দুনিয়ায় যাদের বাবা আছে বাবারে বুকে নিয়ে কান্দে দেখো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? এই 24শে ফেব্রুয়ারি দেখো, 24শে ফেব্রুয়ারি মালিক এই ফুলবাড়িয়া ময়মনসিংহ হাজার হাজার মানুষ 24শে ফেব্রুয়ারি দিনের বেলা বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ তুমি দেখো তুমি নবার আশেক গুলা আছে গো আল্লাহ, যদি আমার নবী বাইসা থাকতো আর যদি এই ফুলবাড়িয়া বাজারে আসতো, আমার মনে হয় আশেক গুলা বুকটা পাতায় দিত, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে গো। যারা তোমার নবীরে এত ভালোবাসে তাদের কেন বাসবা না? এবার দেখায়া দিবি ভাজান রে, এ কলিজার টুকরা যুবক ভাইরা চিৎকার মেরে মেরে আমার মাওলারে দেখায়া দিবা। ওয়াইস বলে মা দেখবি আমার নবীরে কত ভালোবাসি, পাথরটা দিয়ে একটা বাড়ি মারছে, দাঁত গুলা ভাইগা খুইলা মার হাতে দিয়ে কয় মা তাকায়া দেখ মা তোরে আর নবীরে কত ভালোবাসি। ওয়াইসের মা বলে এখনো ক্লিয়ার হয় নাই, নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস তো আমিও জানি না, ভাঙতে থাক আমি মা দেখতে থাকি। এ ফুলবাড়িয়ার যুবক 24শে ফেব্রুয়ারি এই দিনের বেলা মাওলারে দেখায়া দেখ, মাওলারে দেখায়া দেখ। ওয়াইজের মতো ভালোবাসা দিতে পারবো না, নবীর নেই ইফতারি করবো 30টা রোজা রাখিয়া। আল্লাহকে সরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। আল্লাহ দেখো তোমারে কেমনে ডাকে গো, এদের 30টা রোজা কবুল করে আল্লাহ, এগো 30টা তারাবি কবুল করো, এগো 30টা ইফতারি কবুল করো আল্লাহ, তুমি এদের মাফ করো জোর করে আমিন। বাজান এবার চিল্লাবার কানবা। ওয়াইজের মা ওয়াইজের ভাঙা দাঁত গুলা কাপড়ের আসলে বান্ধিয়া বলে মালিক দেখছ ওয়াইজের মার ভালোবাসা ঠিক আছে। এবার বলে মা দাঁত বানলাম রক্তগুলো বয়ে বয়ে পড়ে, ওয়াইজ রে আয় তোর মুখের রক্তগুলো আমি মুছে দেই গো বাবা। কেন দিব জানোস তুই? কিয়ামতের মাঠে যখন নবীর সাথে তোর দেখা হইব বাবা, কত কোটি কোটি উম্মাত থাকবো, আমি গর্ব করে বলবো আমার ওয়াইজ আমার নবীর রাত দেখা ডাক্তার মোবারক শহীদ করছে। আমি মা সাক্ষী দিব, আমার সামনে পিড়াইয়া পিড়াইয়া দাঁত ভাঙছে, মার সাক্ষী পৃথিবীর শ্রেষ্ঠ সাক্ষী। এইবার বলে মা তুই দাঁত ভাঙতে বললি যাইতে দিলি না, কারণ কি? এইবার কান্দি যুবক। ওয়াইজের মা বলে বাপরে তুই কি ভাবছো আমি তোরে যাইতে দেই না বুঝি জুলুম করছি? না বাবা, তুই যখন গাঠটিটা বাইন্দা রওনা দিতি ওই রাত্রি আমার নবী আমার সামনে দাঁড়ায় যাইতো, আমারে ডাইকে বলতো ওয়াইজের মা আমারে দেখার লাগে হাজার হাজার সাহাবী আছে, তুমি মারে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই, তোমার ওয়াইজ জানো আমার কাছে না আসে। ওয়াইজের মা আমি মা জীবনে মায়ের আমি নবী জীবনে মায়ের খেদমত করিতে পারি নাই রে ওয়াইজ। ওয়াইজের মা তোমার ছেলে যেন আমার কাছে না আসে, ওরে দুনিয়ার দেখা করতে হবে না, আমি স্বপ্নে ওর সাথে দেখা দেব, কিয়ামতের মাঠে এক দস্তরখায় খাবো। বাজান রে ওয়াইজ কেন লাভ দিয়ে ইফতারি মাঠে দাঁড়াইয়া যাবে? তখন আমার মালিক বলবে নবী জীবনে যে ওয়াইজ রে দেখেন নাই, ওই যে জান্নাতি মায়ের পাগল ওয়াইজ। মায়ের জন্য নবীর কাছে যায় নাই। ওয়াদা দাও
তোমরা মা বাবার খেদমত করবা। উঠাও হাত, উঠাও 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 উঠাও। আল্লাহ চাইয়া দেখো মালিক 24শে ফেব্রুয়ারি সভাপতি শাইখুল হাদিসকে সাথে লইয়া হাজার হাজার শত শত তালবে ইলম মা বোনদেরকে সাথে লইয়া 24শে জানুয়ারি হাত তুলা ওয়াদা করছি দিনের বেলা এই ময়মনসিংহ ফুলবাড়িয়া জোহরের পর থেকে নিয়ে এখন আসরের টাইম হয়ে গেছে, তোমার পাগলগুলা ওয়াদা দিছে নবীর জন্য জীবন দিবে। আল্লাহ সরমনায় শায়েকের মুরিদের আওয়াজে গো সরমনায় থেকে কেবল ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়ে আসছে, ইমানের ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে মালিক। এদের ইমান ঠিক করিয়া মান সামা রমাদানা ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তুমি বলেছে 5 লাশ রোজা রাখলে সওয়াবের নিয়তে আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিব। হে বাজান ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া আমার নবীর যখন আমার আল্লাহর ডান পাশে বসাইয়া দিবে গো বাবা, হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, এখন চিল্লাবার কানবা শুধু আমার মাওলারে দেখাই দিবে মালিক। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতরে রাইখে জান্নাতের খাবার খাই পাইয়াও খায় নাই, যেই মানুষটা জীবনে পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন আমরা একই চাদরের নিচে ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে নবীরে পাইতাম না। নবী আমারে পরের দিন বলতো আল্লাহ আমারে এই সুরে ডাক দিছে, আয়েশা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বাজান যায়া দেখো এই যে হুজুরের মাদ্রাসা, এই যে হেফজখানায় 3খানা মাদ্রাসা, আলেম ওলামারে গালি দাও, একদিন টেস্ট করে দেখো রাত 2টা 3টার সময় হেফজখানার ছেলেরা কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে বাবা কাঁদে। আল্লাহ গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার বাবা অটো রিক্সা চালাইয়া আমাগো ভাই বোন গুলারে চালায়। আল্লাহ তুমি আমার আব্বুরে ভালো রাখো, আমার মাকে ভালো রাখো, ও হেফজখানার তালবে আলিম বাবাজিরাও আমিও তো তোমার মতো গরিবের ঘরে জন্ম নিয়েছি, 12 বছর বয়সে মা হারিয়েছি। তো তোমরা কে কোন বয়সে মা হারিয়েছো আমি জানি না। 12 বছর বয়সে যখন মা হারাই গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি বাবা, দেখতাম মাঝে মাঝে এই শীতের দিনে অনেক ছাত্র ভাইদের মায়েরা ওয়েটিং রুমে মেহমানখানায় বসিয়া আমাদের ক্লাসের মাঝখান দিয়ে ডাক দিয়া আমার ছাত্র ভাইরে ডাক দিয়া তার মা চিতই পিঠা রুটি পিঠা বানাইয়া গোশত দিয়া ভিজাইয়া ভিজাইয়া গালের মধ্যে খাওয়াইয়া দিত। আমি ইলিয়াসুর রহমান জেহাদি জানালার ফাঁক দিয়া দেখতাম আর কানতাম। এই জামারি দিয়া মুস্তামার বলতাম মা গো ওই যে উবাইদুল্লাহর মা খাওয়াইয়া দেয় গো মা, তুই কই হারাইয়া গেলি গো মা। ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় দাঁড়াইয়া জামার আস্তিন দিয়া চোখ মুস্তামার বলতাম মা তুমি থাকতেও তো আমারে খাওয়াইয়া দিতাম, মা তুমিও নাই কেউ আমারে পিঠা খাওয়াই দেয় না। হে যুবক ভাইরা এখন চিল্লাবি আর কানবি, খবরদার যাদের মা আছে দুঃখিনী মায়ের মতো দরদি কোনোদিন পাইবা না। মা অবশিষ্ট খাবারগুলো আমার ওই ছাত্র ভাই উবাইদুল্লাহরে দিয়ে যাইতো ট্রাঙ্কের মধ্যে রাইখা
আসরের পরে বের করে যখন টিফিন কারি বাটিটা বের করতো, গোশের তরকারির ঘিরানে আমি আর পাশে যাইয়া বসতাম। বিশ্বাস করেন আমার আলেম ভাইরা, ভাবতাম দেখি আমার একখান পিঠা দেয় কি না। আমার এই ছাত্র ভাই উবাইদুল্লাহ যখন বলতো বেটা খাওয়ার সময় আসবি না, ডিস্টার্ব করবি না, তখন মসজিদের বারান্দায় যাই আমি জেহাদি। এখন তোমরা ইলিয়াসুর রহমান জেহাদি বলো, আমি ইলিয়াস মসজিদের কোনায় বইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর যেখানে বাবা, ওই কোনায় বসে কাঁদতাম আর বলতাম আল্লাহর ওলি কেন মারাইছি। কেন মারাইছি মা, আল্লাহ আমার সেই দাড়ি পাকা বাজানদের মা নাই গো, আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই। এই দিনের বেলা হাজার হাজার মানুষের মাঝে চোখের পানিটা বেবলে দিও না। আল্লাহ কত আলেম ভাই আসিল, মা থাকা অবস্থায় একসাথে ইফতারি করছে। আজকে কয়েক বছর হয়ে গেল মাও নাই, ইফতারিতে ডাক কেউ দেয় না। অনেকের বাবা আসিল একসাথে, বাবার সাথে তারাবি পড়তে আসতো, বাবাও নাই, চলে গেছে। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। দেখো তোমাদের সভাপতি কান্দে কেন জানো? সে যখন দেওবান যাইতো, অন্য কোথাও লেখাপড়া করতে যাইতো, বাবা তার গ্রামের থেকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, আমার জাদুটা কবে আইব, আবার নুরুজ জামান আবার ওর চেহারাটা কবে দেখবো। আমার আব্বা বেঁচে আছে, আমার মা 12 বছর বয়সে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার আব্বা এখনো পর্যন্ত বাড়িতে গেলে আমার কই মাছ মাইরে খাওয়ায়। আমাদের বাড়ির সামনে অনেক বড় পুষ্করণী আছে, আমার আব্বার নিজের নাইমা কসুরের মধ্যে থেকে কই মাছ মাইরে মাইরে আমারে খাওয়ায়। আমি কইলাম কই মাছ কি আমার অভাব পড়ছে তোমার পোলার, তুমি শীতের মধ্যে নামলা? আমার আব্বাই কয় অন্য বাপের ডা খাও মজা পাইবে না, বাপের ডা খাইয়া দেখো কি মজা। ঠিকই কইছে, ঠিকই কইছে। আব্বার হাতের মারা মাছ, মায়ের হাতের কোটা ভাজা মাছ পৃথিবীর কোথাও পাইবে না, এটা জান্নাতের নেয়ামত। এই জন্যই তো নবী বলছে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? মা যদি জান্নাত হয়, জান্নাত যদি মাছ ভাই যায়, এটা তো জান্নাতেরই মাছ। হে কথা কর না কেন? তোমার বিবি যদি কানের তা খুলে স্বর্ণ গলাইয়াও গাই ই করে বানায় দেয়, স্বাদ পাবা না। মা যদি একটা ডিম ভাইজা দেয়, এটার মধ্যে স্বাদ। এর নাম হলো মা, কারণ মার হাতের সাথে আছে জান্নাতের চাবি। যেরকম আল্লাহু আকবার। এ যুবক, রমজান মাস আসার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিস, তা না হলে ওই রমজানের রোজা রেখে কোনো লাভ নেই। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এদিকে তাকাও, এই জমিনের মালিককে আল্লাহর কসম করে বলছি, যাদের মা বাবা আছে, যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থেকে থাকে, তোমার কোনো রোজা নামাজ আসমানে যাবে না। জিজ্ঞাসা করো মুফতির কাছে, মা বাবার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওর দোয়া আসমানে যাবে না। আর মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাওয়াও সম্ভব না। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে না, কি ভাবতেছো তুমি? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে বলেন 30টা রোজা, মাঝে মাঝে কিন্তু এই স্লোগান হবে, 30টা রোজা, 30টা তারাবি, 30টা রোজা, 30টা তারাবি, ইনশা ইনশা। জান আমি মুসাফির বলে গেলাম, যারা বলছেন তারা রাখতে পারবেন ইনশাল্লাহ বলেন। রেডি রেডি, আবার কানবেন। আল্লাহ তোমার নবী আমাকে সামনে
এই যে আমার পেয়ারা নবী, যার জন্য 30টা রোজা দিছিলাম, যার জন্য 30টা তারাবি দিছিলাম, যার জন্য সমস্ত নবীদের সামনে যার চেহারাটা আমি লাইটিং করছিলাম, যার কথা শুনে ফুলবাড়িয়া কান্দের বাজারও কি চান্দের বাজার বসে বয়ে বয়ে কানছিলি, এই মানুষটারে দেখ। হঠাৎ করে এবার কিন্তু আওয়াজ দিবেন, ইমাম থানবীর লেখা, আমার বাপের লেখা না, মারহাবা বলেন। আপনার আমি দাবি করব, আল্লাহ তোমার নবীর আমাকে দস্তরখায় বসাই দাও না। আমার নবী বলবে তোকে রিকোয়েস্ট করতে হবে না, আমি তোগুলোকে খামো। এই আমার আল্লাহ একটা টান দিয়া পেলে সরাই ফেলাবে, একটা দস্তরখার মধ্যে সব রোজাদার লই আইব। আল্লাহ পারে না? এটা কি শেখ হাসিনা নি? যে রাস্তা কইছে এই রাস্তাটা ওইব আর 7 বছর আগে কইছে, এ 7 এখনো রডি আসে নাই। কথা কন না কেন? আল্লাহ যখন বলবে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুম ফায়াকুন। নবী ওগো আলাদা আলাদা প্লেট দিছিলাম, সব প্লেট ফেলা, জান্নাতের একুত পাথর দিয়ে একটা প্লেট বানা। ইমাম থানবী লেখেন এই ইফতার সম্পর্কে, পুরা ময়দানটা আল্লাহ প্লেট বানাই ফেলল আমার নবীর খাতিরে। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ তো খাবেন না, তার বন্ধুরে বসাই দিবেন। যখন আমার নবী খেতে যাবে, একজন পাগলা লাভ দিয়ে দাঁড়ায় যাবে, সেই পাগলাটার নাম ওয়াইস কুরুনি। কারণ ওয়াইস কুরুনির সাথে, যার নাম ওয়াইস দিল কারনি, এর বাড়ি হলো ইয়ামানের কুরুন শহরে। মারহাবা বলেন আরো জোরে। হালাবা শহর থেকে 135 কিলোমিটার দূর হলো কুরুন। আমি গুনাহগার গেছি, 2012 সালে গেছি, 2018 সালেও গেছি। কারণ আমাগো পাসপোর্টের মধ্যে এমন শক্তি আল্লাহ দিছে বর্তমানে, পৃথিবীর যে কোনো দেশে ভিসা চাইলে ভিসা পাবো। গেছি ওমরায়, দাম্মাম যখন গেছি, কয় হুজুর ইয়ামানের বর্ডার কিন্তু বেশি দূরে না, যাবেন? বলে ভাই চল। গাড়ি নিয়ে রওনা দিলাম, নাস্তা করলাম ইয়ামানে যাইয়া। ইয়ামানে যে নাস্তা করলাম, ওখানে আমাকে বাংলাদেশে অনেক ছেলেরা আছে, তেলের পাম্পে চাকরি করে। ওরা আমারে বলতেছে হুজুর চলেন এখান থেকে ওয়াইস কুরুনির কবরটা দেখাইলো। আল্লাহ তো আমার কবরে রাখছে। আমার মনে হয় এখনো পর্যন্ত জান্নাতের খুশবু আসে আর কবরে। এমন একজন তাবিঈ, নবীর যুগে জন্ম নিয়েও নবীর সাথে দেখা, আর দেখা কেন হয় নাই? সমস্ত ইমামের একই মত, একমাত্র তার মার কারণে। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে। ওয়াইস কুরুনির চাইতে আমার নবীর বয়স বেশি একটা ডিফারেন্স না। ওয়াইজের থেকে আমার নবী মাত্র 7 থেকে 8 বছরের বড়। সুবহানাল্লাহ। বোর কাছে যাই, ওয়াইজ শুনতে পাইছে কুরুন শহরে বইয়া। মা, ওয়াইজের মা প্যারালাইজড হয়ে গেছে, যুবতী বয়সেই, লড়তে পারে না, চড়তে পারে না। 4 ভাই বোন, ওয়াইজ হলো সবার বড়। মারহাবা বলেন। 6 ভাই বোনের বিয়ে করে আলাদা হয়ে গেছে, ওয়াইজ একমাত্র মায়ের জন্য পড়ে রয়েছে। বাথরুমে গেলে ওয়াইজ রে লাগে, পানি খরচ করতে গেলে ওয়াইজ রে লাগে, বসতে গেলে ওয়াইজ রে লাগে, খাইতে গেলে ওয়াইজ রে লাগে। মা, মক্কা একজন নবী হইছে যারা দেখলে বলে ক্ষুধা লাগে না। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, এবারে বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাম আল্লাহ। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, আর তাকে প্রশংসা বলতে যাই ও সুবহানাল্লাহ বলতে বলি নাই। তোমার কুদরতের মধ্যে অনেক ঘাটতি থাকতো। যারা এত সুন্দর করে বানাইছো, যারা এত দামি করে বানাইছো, যার চরিত্রের গ্যারান্টি তুমি দিয়েছো, আমাদের মডেল বানাইছো, তার চরিত্রের কথা শোনার পরে যদি কেউ সুবহানাল্লাহ আসতে কয়, আল্লাহ আকবার আসতে কয়, তাকে বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। রেডি রেডি। ও মা, মক্কায় একজন নবী হইছে মা, যারা দেখলে ক্ষুধা লাগে না। ও মা, মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হইছে যার চেহারার দিকে তাকাইলে চোখে পলক পড়ে না। ও মা, এমন একজন নবী হইছে মা, শুনছি 1 গ্লাস পানি দিয়ে বলে 70 জনের খাবার বানাইছে। ও মা, শুনতে পাইছে সে রাস্তা দিয়ে হাঁটলেও মিসকম্বার গেরাম করে। ও মা, সে অন্ধকার রাত্রে হাইটে গেলে বলে কোনো আলোর দরকার হয় না। মা কয় আর কি? ও মা, লাস্টের কথা হলো আমি একটু দেখতে যাব। না, যাওয়া যাবে না।
তোর চাচা কালেমা পড়ছে না? কয় হ্যাঁ। হ্যার হাত ধরে কালেমা পড়। তুই কালেমা পড়ে আইসা আমার কালেমা পড়ায় যায়। জোরে 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 জোরে। ওয়াইস তার চাচা হারিজের কাছে কালেমা বললেন, ওয়াইজের কাছে তার মা কালেমা বললেন। প্রতিদিন ওয়াইজের মার সাথে আমার নবীর কথা হয়। এই মহিলা কেমন আসে কাছে, মা ভালো হইলে পোলাপান ভালো হইবে। কথা বলেন না কেন? হিজরাতের মাত্র 6 মাস আগে কয় মা এত বছর চলে গেলে তুই যাইতে দিলি না মা, এখন একটু কনা একটু যাই। যাওন যাবে না, তুই চলে গেলে নবী মোহাম্মদের অনেক সাহাবী আছে, আমার তুই ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই। নবীর দেখার লেগে বহুত আছে, আমার দেখার লেগে আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই। গেলাম না, যা। হঠাৎ করে শোনে আমার নবী তায়েফের মাঠে মাইর খাইছে। ওয়াইজের মা কয় এখন কোন মুখ নিয়ে যাবি? যদি যাই দেহস নবীর ঠোঁট ফাটা, কপাল ফাটা, ঘাড় ফাটা, এখন যাবি কি লয়ে যাবি? হ্যাঁ এখন কি লয়ে যাবি? যাওয়া লাগবে না, থাক। মাত্র 6 মাস পরে ওয়াইজ শোনে আমার নবী মদিনায় চলে গেছে। মা ও মা এখন যাই না, যাওয়া যাবে না। মা তুই এত নিষ্ঠুর, বলছি না যাওয়া যাবে না, গেলাম না। এখন কানবে যুবক, স্টার্ট দে, তোর রোজা কবুল হইব। আমি বলে গেলাম 30টা রোজা, 30টা রোজা, 30টা তারাবি, 30টা রোজা রাখবা না? রোজা কবুল হওয়ার জন্য শর্ত এখন কান্দার মার বাবার কাছে মাফ রেডি হ। আর যেই দাড়ি বাগা বাজানদের বাপ নাই, আপনি কি করবেন? আপনি বইয়ে বইয়ে কান্দন ছাড়া কোনো উপায় নাই এখন। ঠিক আছে মা গেলাম না। ঠিক 2.5 বছরের মাথায় কে যেন আকাশে বাতাসে খবর দিচ্ছে, তোমরা যারা আমার মুসলমান আছো তোমার নেতা মুহাম্মাদের মাইরে ফেলেছে। এই যদি এখানে চরমনের মুরিদরা শুনে তার শায়েখ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার মনে হয় অনেক মুরিদ লাভ দিয়ে স্ট্রোক করে মারা যাবে। আমার মনে পড়ে আমি তখন নাহাবিমির পড়ি, মারহাবা বলেন। ঢাকা আসছিলাম, শায়েখে ফজলুল করিম চরমোনাই, ফজলুল করিম রহমাতুল্লাহ, ফয়জুল করিমের বাপ যখন মিছিলে নামছিল তখন আল্লামা আজিজুল হক জেলখানায় ধরা। যেই সরকার তাকে ধরছিল ফজলুল করিম রহমাতুল্লাহ হরতাল ডাকছিল পল্টনে, আমি ছিলাম ওই হরতালে। আল্লাহর কুতুবকে যখন অ্যারেস্ট করা হলো, পুলিশ মাত্র 3 ঘন্টা থেকে সাইডে দিতে বাধ্য হয়েছিল। কেন জানেন? মুরিদগুলার কান্নার, মুরিদগুলার অবরোধ। বাংলাদেশে ওইরকম থানা ঘেরাও আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। যত সময় ছিল তত সময় থানা এত পিটাইছে, এত গরম পানি মারছে, থানা ছাড়ে নাই। মুরিদ তো বহুত আছে বাংলাদেশে। এই মুসলমানের বলা চরমোনাই পীর সাহেবের সাইডে দিতে বাধ্য হয়েছে। ফজলুল করিম যখন বলছিল, ফজলুল করিম আমার শায়েখ থাকবে জেলে আর আমি থাকবো বাইরে, এটা হতে পারে না। কারণ আল্লামা আজিজুল হকের ছাত্র হলো ফজলুল করিম। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এর বলা হয় শায়েখ আর ছাত্রের মোহাব্বত। আর আমাদের দেশে হুজুরের পিডায় আর পোলা পিছনে বয়ে বয়ে হাসে ছাত্ররা। কথা কর না কেন? তোর মতো নালায়েক ছাত্র একটাও দরকার নেই আমার। এই মুসলমানের বলে এদিকে তাকাও, যখন বলছে তোদের নবী নাই, মাইরে ফেলছে, এই কথা শুই না ওয়াইজ একটা চিৎকার দিয়ে কয় মা, এই মা, মা, চিল্লাসকে সারের মতো। খবর শুনছস? কি আকাশে বাতাসে শোনস নাই? নবী বলে নাই। ওয়াইজের মা কয় নবী আছে, দাঁত নাই। তুই শুনলে কই থেকে? আমি শুনছি নবীর দাঁত ভেঙে লাইছে ইবনে কুমাইয়া, ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া নবীর দাঁত ভেঙে ফেলাইছে। তোর আগের থেকে শুই নাই, আমি কান্তাছি। ওয়াইস, হে ওয়াইস, তুই কি কইতে চাস তাই কহ। বেজান রে, আমি দেখব তোমার নবীর জন্য কতটুকু ইশকের আগুন জ্বলে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই কি আমারে বেশি ভালোবাসস না নবীরে ভালোবাসস? মা, আমার মালিক কোরআনে বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লাহ
তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কোরআনে বলছে মা বাপকে খেদমত করতে, নবী হাদিসে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার মানুষের চাইতে মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। দুইজনের দুই রাস্তা, নবী কইছে তারে ভালোবাসতে, আল্লাহ কইছে মা বাপরে ভালোবাসতে। আমি কাউরে খাটো করব না, মা আমি তোরে আল্লাহর হুকুম ভালোবাসি, নবীর হাদিসের দিক থেকে তাকাইয়া নবীরও জানের চাইতে বেশি ভালোবাসি। তো দুজনরে ভালোবাসস? কয় হ্যাঁ। এ মা কারে কয় যুবক এখন চিল্লাবি আর কানবি, দেখি নবীর আশে কয়জন আছে। মা কয় ওয়াস, জি মা ওই পাথর টান, ওই 5 কেজি ওই পাথর টান, দেখি নবীরে কি মন ভালোবাসো, স্যার মায়েরে কি ভালোবাসো টান। এই যে মা ল এইটা দিয়ে পিড়ে পিড়ে দাঁত গুলো ভাঙবি আমার সামনে, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো তুই আমার নবীরে কত ভালোবাসিস। তোর মাঠে পাঠাইতে পারি নাই, মার মাঠের সামনে দেখাইয়া দে নবীরে কত ভালোবাসিস। আল্লাহু আকবার করে বলতে হবে। যদি আমার নবীরে সে গালি দিছে ভারতে, যদি ওর বিচার ছাড়া ছাইরা দেয়া হয়, বাংলাদেশ থেকে লং মার্চ করে ভারতে যাব, কাকা রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। নামান হাত। রোজা রাখবেন, জোরে রাখবেন, ছেড়ে দিবেন না তো। মা বাবার খেদমত করবেন। আপনার ইফতারি কেনার আগে মা বাবার ইফতারি ঘরে আগে কিনে দিবেন। রাজি আছেন? এখন যদি আপনি কোন হুজুর আমার রোজা নামাজ তো কবুল হইব না, আমি তো আমার আব্বারে আমার বউর কারণে কষ্ট দিছে, আমি কি করব? গ্যারান্টি দিলাম, কুত্তার মতো না খাইয়ে থেকে কোনো লাভ নেই। বাবা বলেছিল আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত 18 বার আল্লাহ নিছে। আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং কারো টাকায় যাই না, ভাল না লাগলেই যাই। তোমরা যাও কক্সবাজার, আমরা হুজুরা যাই মক্কা মদিনায়। প্রশ্ন করতে পারে এতবার কেন যাও, কেন এতবার যাও, প্রশ্ন করতে পারো। যদি জীবনে একবার আল্লাহ নেয় সেদিন বুঝবা কেন যাই, এটা বোঝানো যাবে না। রমজান মাস আসলেই হুজুরদের মনের মধ্যে গেরা উঠে যায়, কোন সময় যাবো ওইখানে। টাকা না থাকলেও দাঁড় করে যায়, নবীর রোজায় সালাম দেওয়ার জন্য। এই যে 1 তারিখ চলে যাবো, আলহামদুলিল্লাহ বলে 2 মাস আগে আইসি, আবার যাবো, আবার রোজার পরে যাবো, ওয়াজ শুরু হওয়ার আগে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে বক্তাদের কথা কেন কান্দেন জানেন? এই কান্দার ব্যাটারির চার্জ ওইখান থেকে দিয়ে লই। ওয়াজ শুরু করার আগে দেখবেন বক্তারা যে মামুল হক আর আমি একসাথে তোমরা করে আসলাম। মামুন আমারে কয় জিয়াদি ভাই আমরা তো ওয়াজ করি, আমাদের কথা মানুষ লাফায় কান্দে, তোমার কথায় মানুষ গড়াগড়ি খায় দেখি। জানো এটা কই থেকে? এই কাবা ঘরের মালিকের পাওয়ার। এই যে ওয়াজ শুরু করার আগে কান্দে সেন্দে যাইতেছি, মালিক হয়তো এর অ্যাকশন হয়তো রাখবে ওয়াজের সিজনটা, আবার ওয়াজের সিজন শেষ হওয়ার সাথে রমজানে আসো, পুরো 6 মাস আবার ওইটার অ্যাকশন থাকে। কথাটা আমার অন্তরে এমন ভাবে লাগলো, কথা তো বাস্তব। আমার চালান নাই, আমল নাই, কিচ্ছু নাই, এলেম নাই, কেন আবার কথা কাঁদ দেয়? একটাই কাঁদ দেয়, এটা আমার মায়ের দোয়া আর কাবার মালিকের রহমত। 30টা সেকেন্ডে বলবো, আমার আব্বাকে নিয়ে যখন আমি 2011 সালে হজ করি, ডিসেম্বরের 4 তারিখ রাত 3টার সময় আরাফার মাঠে যাওয়ার একদিন আগে তপ করতেছিলাম মুসল্লাই নবী, যেখানে জিবরাইল আমার নবীকে জামাতের ট্রেনিং শিখিয়েছে, নামাজ কেমনে পড়তে হবে এটা শিখিয়েছে, যেটাকে মুসল্লাই নবী বলা হয়। 5খানা পাথর এখনো লাগানো আছে কাবা ঘরের হলের সাথে। এই মুসলমানের বলা ঠিক এই জায়গায় দাঁড়ায়, এই জায়গায় দাঁড়ায় আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, আব্বা আমি 2টা জিনিস চাই। 2011 সালের আগে অনেক পাগলামি সাগলামি স্টেজে করতাম, জেমসের গান গাইতাম, বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম, বহুত কিছু করতাম। 11 সালের পরে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরে আর কোনোদিন দেখবা আমার হাসির ওয়াজ পাবা না, কান্দনের ওয়াজে বেশি ভালো। হাসাই যে তা না, হাসাই কিন্তু ওই রকম আর না।
এই আমার আব্বা আমার বুকে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এটা আমার এলেমের বাহাদুরি না, তুমি যে কান্দ বয়ে বইটা, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনি বক্তা কম আছে। 2 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টায় মানুষ একটা লোক পায়খানা প্রস্রাব করতে ওঠে না। এটা আমার ক্রেডিট না, এটা আমার ওস্তাদের দোয়া, আমার বাবার দোয়া, মার দোয়া। বাংলাদেশের যত বড় সুপারস্টার হোক না কেন আধা ঘন্টা পরে মার খালি, প্রমাণ করে দেখিস। আর আমার ওয়াজের থেকে আল্লাহ পাক একটা প্রাণীকে উঠায় না, কেন জানোস? এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে পারলা না? এই তালিবে ইলম বাবাজিরা, জীবন আরো সুন্দর হবে যদি বাবার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে, মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে। অতএব আমি 30টা সেকেন্ড টাইম দেবো তোমার রোজা নামাজ কবুল হওয়ার জন্য। এই মাঠের মধ্যে কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠে আছে, তারা দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও, 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 বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলছি যুবক, বাপ বেটা একসাথে দাঁড়ায়। ভলান্টিয়াররা দেখ, তোর বাপ আছে না তুই জানোস না? মগা এ বাটপার, তোর বাপ আছে না তুই জানোস না? তোর বাপ যাদের আছে দাঁড়া, বাপরে লইয়া দাঁড়া, তুই দাঁড়া। তারপরে তোর বাপরে খাড়া করাইতেছি, দাঁড়া দাঁড়া। এ বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি লিয়ে দাঁড়াইয়া, 1 গ্লাস পানি লিয়ে দাঁড়ায় যদি বার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। তোমার বাপরে বুকের মধ্যে জড়াই দিয়ে একটা চিৎকার মারবা। যদি বাপ তোমার আজকে দিনের বেলা মাফ করে তোমার রোজা নামাজ আসমানে যাওয়া শুরু হবে। দাও, ধরো ধরো বাপরে, ধরো দে চিৎকার মার যুবক। এই কান্নার আওয়াজ দেখা, এই যুবক একটা চিৎকার দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা চিৎকার দিয়ে বাপরে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে বলতে থাক, আব্বা আমি জীবনে বহুত অন্যায় করছি, তুমি মাফ করে দাও। ছাড়িস না বাবার বুকটা, ছাড়িস না। বাবার চোখের গরম পানিটা ল, তারপরে মাপ চা। বাপ যদি তোরে মাফ করে দেয়, তুই ইমাম গাজালির মতো অলি হয়ে যাবি, ইমাম থানভীর মতো অলি হয়ে যাবি। আল্লাহ যাদের বাবা আছে, বাবারে বুকে নিয়ে কান্দে দেখো। যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? এই 24শে ফেব্রুয়ারি দেখো, 24শে ফেব্রুয়ারি মালিক এই ফুলবাড়িয়া ময়মনসিংহ হাজার হাজার মানুষ 24শে ফেব্রুয়ারি দিনের বেলা বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাপ নাই মাফ করে দাও না বাবারে কবরের মধ্যে, মারে মাফ করে দাও না আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দেখো তোমাকে সভাপতি কান্দে, হয়তো সেভাবে আমি মুহাদ্দিস হয়েছি, কিন্তু আমার বাবা তো আজকে নাই। এই যুবক, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা মাপ চাইছো তারা বাদশা, আর যারা চাস নাই রমজানের আগে বাবা মার কাছে মাপটা চেয়ে নিস ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলো। বাবা মার কাছে মাপ না চেয়ে রোজার মধ্যে ঢুকিস না, কোনো লাভ নাই। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি ফতোয়া দিয়ে গেলাম। যাদের বাবা মা বাসায় আছে, বাবার হাত ধরে বউ ধরে মাপ চেয়ে নিস ইনশাল্লাহ। বলেন বাজানরে দিলটা নরম করবেন, ফাতেমার চেহারা নবীর মতো। নবী এই জন্যই দেখবেন বাবার চেহারার কাঠিন যেই মেয়েরা পায়, এদের ভাগ্যটা ভালো হয়। কলিজার বাইরা, আমার নবী জানে ফাতেমাকে যদি আমি আগের থেকে বলি মা আমি হিজরত করব, ফাতেমা পাগলামি আরম্ভ করবে। কেন? একমাত্র কারণ তুমি 1.5 মাস আগে তায়েফের মাঠে মাইর খাইয়েছ, আবার মাইর খাইবা। আমি তোমার মাইর খাইতে দিতে যাব। মেয়েরা কিন্তু বাবার সবচাইতে বড় বান্ধবী। ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে। এই যে আমার বাজানরা যারা দাড়িগুলা পেকে গেছে, ছেলে আছে মেয়ে আছে, দেখবেন ছেলেরা যার যার পড়ার টেবিলে ব্যস্ত, অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি বাদী নিয়ে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। কিন্তু তুমি যে মেয়েটা রেখেছো, মেয়েটা এখনো পর্যন্ত বাবা ওষুধটা খাইছোটি, আমার আব্বুদি শুকায় গেছে। আব্বা তুমি মনে হয় ঠিক মতো ঔষধ বড়ি খাও না, এই খবরটা শুধু আপনার ফ্যামিলি
টেবিলের মধ্যে আপনার মেয়েটা নেই গো বাবা, আর কেউ নেই। এই জন্য আমার বিশ্ব নবী বলে আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা গোশতের টুকরা। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এখন কানবা যুবক, আমি তো 12 বছর বয়সে মা হারিয়েছি। আমি আমার মেয়েটাকে মাঝে মাঝে মা বলে ডাকি। আমার মেয়েটা আমার জিজ্ঞেস করে, আব্বা তুমি ওয়াজ বাদ দিয়ে দিতে পারো না? তোমার এখন আর কিসের অভাব? আমি বললাম মসজিদটা 6 তলা যেদিন কমপ্লিট হয়ে যায় ওদিন আর ওয়াজ করবো না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বাবা আমি নিজের অর্থায়নে জায়গা কিনা ঢাকা বাবুবাজার ব্রিজের করে একটা মসজিদ মাদ্রাসা করেছি। এই পর্যন্ত 4 কোটি 22 লাখ টাকা চলে গেছে আমার। সব আমার রক্ত পানি করা পয়সা। বক্তারা টাকা দিয়ে নিয়ে খালি বাড়ি গাড়ি করে না, আল্লাহ রাস্তায় খরচাও করে। 2023 সাল আর 24 সাল 4 কোটি 22 লাখ টাকায় হাত দিয়ে দান করছে। এই হাত দিয়ে আল্লাহ রাস্তায়। খালি তো আমাকে বাস দান, আমরা পরের বাতি খালি বাগুন দেই না। চান্দু চাচা যে দেখকেও বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলো সব ওয়াজের টাকা নিয়ে হাদিয়া নিয়ে আল্লাহর রাস্তায় খরচা করে, বাকি প্রয়োজনে নিজের খরচ করে। আলে বলে আমারে না যাই শুনে বকা দিও না, কথা বলেন না কেন? বিশ্বাস না হয় যায় দেখবেন বাবুবাজার ব্রিজের গড়েই 2 তলা কমপ্লিট হয়ে গেছে, আমার 3 তলার কাজ চলতেছে। এ কলিজার ভাইরা, মেয়েটা মাঝে মাঝে কয় আব্বা তুমি বাদ দাও না ওয়াজ, তোমার এখন কিসের অভাব? এই যে রাতকে রাত, এই যে আজকে সকালে ফজরের পরেই ফজর নামাজটা পড়েই গাড়ি তুলছি। আজকে কালকে রাত্রে মাদারীপুর মাহফিল শেষ করে আইছি ওদের 4টার সময়। ফজরের নামাজ পড়ছি, ওইরা ফজর নামাজ পড়ে গাড়ি তুলছি। জাম গুতাইতে ময়মনসিংহ আসতে যারা ঢাকায় যান আর আসেন তারা বুঝবেন, ওরা আমাদের কদর বুঝবেন। ওই যে চাচা ইহানে বইয়া জীবনে ঢাকা 3 বার গেছে তার লাইফে 60 বছরের ভিতরে, ওই চান্দু চাচা বুঝবে না যে ঢাকাতে কত কষ্ট। কথা কর না কেন? ফজরের পরে আইছি তাই গাজী ওই টুঙ্গির থেকে গাজীপুর পর্যন্ত তাইতে 2.5 ঘন্টা লাগছে। খালি টুঙ্গির থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 2.5 ঘন্টা, আর মাত্র 25 মিনিটে আইছি আমার কেরানীগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত। চিন্তা করছেন আপনি? 2.5 ঘন্টা লাগছে, 3 ঘন্টা খালি গাজীপুর ছাড়তে। 35 কিলো রাস্তা। আল্লাহ, ওভার ব্রিজের উপরেই জাম লেগে বয়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা জাম লেগে রয়েছে। কি লেগে লাগছে? যাই দেখে পুলিশ খারাই একটা ছাড়তেছে, আর কিচ্ছু না। পুলিশ একটা গাড়ি ছাড়ে, মাঝে মাঝে ওরাই জাম লাগায় যে দেখো আমরা পারি। তাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিককে। এত কষ্ট করে আসার পরও মেয়েটা যে কেন বলছে আব্বা বাদ দাও না, তুমি এত কষ্ট করে, তোমার ওয়াজ দরকার নেই। এই যে ঘুম বাদ দিয়ে যাইতেছো গা, আবার রাত্রে ওয়াজ করবা, তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলি ওয়াজ বাদ দাও। আমি বলি মা বাদ দিব যেদিন আমার মসজিদটা মাদ্রাসাটা 6 তলা হয়ে যাবে, কবরে যাওয়ার আগে বাদ দিয়ে দেবো, মাওলার হুকুমে চলে যাবো। আরামে হয়তো মসজিদের কারণে ঘুমাবো নাকি বেরামে ঘুমাবো জানি না, তবে আশা করছি রাসূলের হাদিস যদি সত্য হয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আমার ঘর মসজিদ বানায় দিবে, সে 1 টাকাও যদি দেয় সে জান্নাতে যাবে। এত রাসূলের কথা হিসেবে যদি জীবনে রক্ত পানি করে পয়সা দিয়ে করে থেকে আল্লাহ মাফও করে দিতে পারে। ঠিক না বে? ঠিক। কষ্ট হইতেছে, বেশি সময় ওয়াজ করবো না। আমার লগে কথা ছিল এই কমিটির ভাই, উনি যখন আমার দাওয়াত দেয় আমার জাস্ট 2টা উঠাবেন, এরা ধাক্কাই আনছে আমার 2:30টার পরে, ওহেনি আমার 1.5 ঘন্টা শেষ। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে একটা ওয়াদা করে গেলাম আজকে, দুনিয়ার সবাইরে ঠগাইলো আল্লাহরে ঠগাইল। ঠিক না বে? ঠিক। যদি কেন আল্লাহরে ঠগাইলাম কেমন? আল্লাহরে ওজনে কম দিব না? আল্লাহর ওজনে কোন আপনি কি দিবেন? জনগণরে ওজনে কম দিবেন, জনগণরে কষ্ট দিবেন, ওই কষ্ট আল্লাহ পাইব। যখন নবীরে কষ্ট দিবেন ওই কষ্টটা আমার আল্লাহ পাইব। এটা করবেন, আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। তাকানে দিকে মা বেডিংটা বাইন্দে দে। ফাতেমা আবার এখন কই যাবা তুমি? কই যাবা? তুমি কই যাবা? মারে তুই তো জানোস না আমার মালিকের হুকুম হয়ে গেছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মালিক
আমার মালিক আবার অর্ডার দিছে পরিপূর্ণ নিরাপত্তা দিবে। আমার চলে যেতে হবে মদিনায়, অর্ডার হয়ে গেছে, চলে যাব। ফাতেমা বাবার মাজাটারে শক্ত করে ধরে কয়, শিকল দিয়েও যদি তোমার কেউ টানে আমি তোমার এই মাজা ছাড়বো না, তোমার কোথাও বাইরে দিতে দেবো, কোথাও বেরোতে দেবো। 1.5 মাস আগে মাইর খাইলে তায়েফের থেকে লজ্জা হয় নাই, আবার তুমি যাইবা। তুমি দেখছ ঘরের চাইরো পাশ দিয়া বেঈমান গুলা 1 থেকে 150 যুবক ধারালো তরবারি লইয়া পূর্ণিমার চাঁদের মতো দেখা, 2 ধারে ধারালো তরবারি নিয়ে তোমাকে হত্যা করার জন্য তোমার ঘরের পাশে দাঁড়ায় রয়েছে, এর মধ্যে তুমি বাইরে বাঁকার নেই। আমার নবী বলে মাকে, ও মা তুই চিন্তা করিস না, দুনিয়ার কোন মানুষ তোর বাবারে একবারে মেরে ফেলতে পারবে না। মা যদি তোর বাবারে মাইরা ফেলতে পারতো গো মা, তাইবের ছেলেরা মারতে 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 3 বার বেহুশ করছে। এমনকি তাইবের ছেলেগুলা তোর বাবার গলার মধ্যে পাগড়ি বাইদের টানছে রে। ও বাজান, এই যে আমার মাথায় চুলগুলা দেখতেছেন, এই চুলগুলা কিন্তু মক্কার থেকে কেটে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাগান, যেই বাগানের সামনে এখনো পর্যন্ত একটা মসজিদ দাঁড়িয়ে আছে, বরকতান হাজিরা অনেকে শুকরাতান 2 রাকাত নামাজ পড়ে বাবা। অনেক হাজি আছে ওখানে কানতে কানতে অনেকে বেহুশ হয়ে যায়। এই যে 2 থেকে 3 মাস আগে যখন আমি উমরায় ছিলাম, তাইফে যখন গেলাম, একজন প্রফেসর বাবা রাজশাহীর আমার সাথে সফরে গেছিলাম। ওই প্রফেসর তো আগের থেকে শিক্ষিত মানুষ, যখন শুনছে এই জায়গায় আমার নবীর মাইরা তারা বুকের উপরে বইয়া আছিল, আব্বাস আমার নবীর আঙ্গুর চিপড়ায় এইখানে বসে খাওয়াইছিল গো। আঙ্গুরের রসের পেয়ালা যখন আমার নবীর এই ঠোঁটের কাছে নিছে বাবা, ওখানে দেখবেন ইতিহাসটা পুরা আরবিতে লেখা আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঙ্গুর চিপড়াইয়া মালিকের কাছ থেকে বইলা আব্বাস পেয়ালার মধ্যে আঙ্গুরের রসটা যখন নবীর কাছে নিছে, আমার নবী লাভ দিয়ে উঠছে। কেন জানেন? নবীর তায়েফের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল। দেখবেন যে এই জায়গায় কেটে যায় বাবা, ওই জায়গায় লবণ লাগলে শুধু জ্বলা ওঠে না, মিষ্টি কোনো জিনিস লাগলেও জ্বলা ওঠে বাবা, পানি লাগলেও জ্বলা ওঠে। নবী আমার পানির পিপাসায় আঙ্গুরের পানিটা যখন গালে দিছে বাবা, স্যাদ করে কই মাছের তেলের মতো লাভ দিয়ে উঠছে। নবী আমার বলে, আব্বাস রে, তুমি মনে হয় হারুন নবীর বংশের মানুষ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিকই বলছেন, আপনি কেমনে বললেন আমি হারুন নবীর এলাকার মানুষ? আমি আজকে রাত্রি স্বপ্নে দেখেছি আমারে যে প্রথম পানি খাওয়াবে সে একজন নবীর বংশ। আব্বাস রে, একটা সাক্ষী দিবিনি, যারা আমারে মেরে এখানে ফেলাই রাইখা গেল, কিয়ামতের মাঠে যখন তারা আমারে তালাশ করবে, ময়মনসিংহ ফুলবাড়িয়ার উম্মতগুলা দিনের বেলা আমি নবীর তায়েফের ইতিহাস শুনিয়া যখন চিল্লাবে আর কাঁদবে গো বাবা। 3 দিন আগেও যখন আমি চরমনাইতেছিলাম গো বাবা, ফজরের বয়ান যখন আল্লাহর কুতুব আরম্ভ করে দিছে বাজান, মনে হয় 60 বছরের একজন বৃদ্ধ মানুষ লাফালাফি আরম্ভ করে দিছে। আমার তখন তাজরিবার মধ্যে বাড়ি খাইল, এই 60 বছরের মানুষটা লাফ দিয়ে কেমনে বাসের উপরে উঠে। তখন মনে পড়ে গেল তায়েফের মাঠের কথা। আমার নবীর কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে যখন মারে, যায়েদ লাফ দিয়ে নবীর বুকের মধ্যে লাইকা বলে, তায়েফের
নবী কি জিনিস তোরা চিনস না? তোরা একটু পরে ঠিক পাবি নবীর রক্ত তায়েফে ঝরছে। তোদের দেশের ভেড়া বকি ঘাসে মুখ লাগাবে না, তারা ঠিকই কানবে। হে ময়মনসিংহ ফুলবাড়িয়ার বাইরে, আজকে 24শে ফেব্রুয়ারি আমার মাওলার দিনের বেলা দেখায়া দাও। হাজার হাজার মানুষ এই ফুলবাড়িয়া 24শে ফেব্রুয়ারি তুমি মাওলারে বোঝায় কও মালিক, তারা নবীরে দেখা মারছে আর আমরা না দেখা চোখের পানি ফেলায় কান্দি। তুমি যদি মায়া করে একবার আমাদের মাফ করে দিতাও, অবশ্যই মাওলা কেউ আমাদেরকে মাফ না করে পারতো না। বাজান শুধু একটা কথার উত্তর দিবা, আমার নবীর রক্ত যেই জমিনে ঝরে ওই জমিনে কোনোদিন শান্তির বাতাস বইতে পারে না। এবার কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম তোমার গুনাহ মাফ। আল্লাহু আকবার জোরে বলো তো, জোরে। হাত দুটা উঠাও, হাত দুটা উঠাও, দিয়ে দাও, ডাক দাও, ডাক দাও। ময়মনসিংহ ফুলবাড়িয়ার যুবক, ডাক দাও। 24শে ফেব্রুয়ারি দিনের বেলা, 24শে ফেব্রুয়ারি দিনের বেলা আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও। 24শে ফেব্রুয়ারি ডাক দাও, 24শে ফেব্রুয়ারি দিনের বেলা দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো, এরা জীবনের নবীর দেশটা দেখে নাই, কিন্তু এদের চোখের পানি দিয়ে ঝাপসা ঝাপসা ভাবে তোমার কাছে একটা দরখাস্ত দিছে, একবার হলো নবীর দেশটা দেখাবা, একবার হলেও নবীর দেশটা দেখাবা। সামনে আর মাত্র 6টা দিন বাকি আছে, মাঝখানে 5টা দিন, এরপরে মাহে রমজান আমার ঘরের দরজার সামনে বলবে শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, আনা শাহরুন তাল্লা রহমা আও রহমা আও মাগফিরা আখির ইতকুম মিনান নার। জানোস না বান্দা, এ আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রথম অংশ রহমা, আউয়ালু রহমা আওসাতু মাগফিরা ওয়া আখির ইতকুম মিনান নার। তোরা জানোস না এই মাসটার, মাহে রমজানটা হলো গুনাহ মাফের মাস, সমস্ত জীবনের গুনাহ মাফের মাস। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? হঠাৎ করে দেখবা শীত হয়ে ভরে ভরে দিছে। এই শাবান মাস আল্লাহ কেন দিয়েছে? শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। হিংসা, বিদ্বেষ, কিনা, বক্স সব পরিষ্কার করে, দিলটাকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য প্রেজেন্ট করবেন, আপনার রোজাগুলা রাখার মতো সক্ষম আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার বলেন তো। দেখবেন এখানে এমন আল্লাহর ওলি আছে, সারা 11 মাস কুত্তা বিলের মতো খায়, রোজার 3টা সাইডে রাখার পরে হুজুরে খালি কয়, খতিবরে কইবে প্রথম যাবে, হুজুর আমি আর রাখতে পারি না, আমার পেট গ্যাস পাম হয়ে গেছে। তোমারটা গ্যাস পাম হবে না, হবে কি বুড়া হারামি? তুমি খাইছো 11 মাস হারাম, কথা ঠিক না বে ঠিক? এ হারাম করে 11 মাস খাইছো হারাম সুয়ার, রমজান মাসে তোমার পিছনের রাস্তা দিয়ে বের বেড়ে বাইর হইবে, কথা কর না কেন? তোমার নিজের পেটই তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কি হয়েছে? কি আল্লাহ হেফাজত করে, আমিন। এই স্লিপ মিলিপ দিবেন না, এগুলো আমি কোনো উত্তর দিতে আহি নাই। এগুলো দিলেই লাগবো কিলা কিলি, ঘুষা ঘুষে, পিড়ে পিড়ে, এই ওয়াজটা বন্ধ হয়ে যাবে। আমি ওই বক্তা না, মারহাবা বলেন। এই স্লিপ মিলিপের উত্তর দেয় বক্তা বাংলাদেশে বহুত আছে, দেখো চালান সুতা নাই, ওই দিয়ে দিয়ে সময় কাটায়। এই মুসলমানে বলে দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহরে জোরে একটা ডাক দেন তো। আপনারা দুলা বাইরে ডাক দিতে কই নাই, আল্লাহরে কইছি জোরে দেন, আরো জোরে ডাক। এই যে আল্লাহরে ডাক দিচ্ছেন না, শাবান মাসের জন্য প্রস্তুতি হয়েছেন, রমজানের জন্য প্রস্তুত ইনশাল্লাহ বলেন। সারা বছর হারাম সুয়ার খাইছেন, 1 মাসে রোজায় আসতে গেলেই তো শয়তান কব তোর পেটের মধ্যে আমি ঢুকলাম, বড় বড় বোম মারাবো, বড় বড় বোম।
হুজুরের কাছে এমনি মাসলা তালাশ করে, হুজুর গ্যাস্ট্রিক, হার্টের রোগী, ডায়াবেটিস। ও তুমি 11 মাস কুত্তা বিলের মধ্যে খাইছো, তখন তোমার ব্যারাম সাথে নাই। কথা কর না কেন? রোজা শুরু হয়েছে আর তোমার ব্যারাম আরম্ভ হয়েছে। এই জন্যই তো নবী বলছে শাবান মাস হলো আল্লাহর কাছে পুরা কমপ্লিট হওয়ার মাস, পুরা মাসটা আল্লাহর কাছে মাপ চাওয়ার মাস। মাপ মুখ চাইয়া কাইন্দা কুইন্দা কইবেন আল্লাহ 11 মাস যা করছে করতে রোজা যেন রাখতে পারে। এই জন্য শাবান মাস আমি আল্লাহ দিছি। যখন আল্লাহু আকবার। কি 30টা রোজা, 30টা রোজা জোরে বলো, 30টা রোজা। যারা রাখবেন হেরাস্তে করে 30টা রোজা, 30টা তারাবি, 30টা তারাবি জোরে বলো, 30টা রোজা। আল্লাহ দেখো ওয়াদা করছে। আল্লাহ আমার বাজানটা যারা যদিও বয়স হয়ে গেছে, বিশ্বাস করেন গত বৃহস্পতিবারে সরমনের থেকে আসার পরে, সরমনে বয়ান করে আসার পরে উলামা সম্মেলনে ওই দিনকে 2টা প্রোগ্রাম ছিল, মাগরিবের পরে একটা, রাত 10টা একটা। তো মাগরিবের পরে যখন আমি আপনাকে মতো ওয়াদা করলাম যে 30টা রোজা রাখবো, দেখি একটা বুড়া ওইরকম আমার বাজানের মতো বহে বহে কান্দে, আল্লাহর কসম করে বলছে ওইরকম কান্দে। দাঁড়িয়ে মানে সব পাকা বাবা, বয়স হবে প্রায় 70-75 মতো হবে মনে হয়, জানি না, বয়স জিজ্ঞেস করি নেই। দাড়িতে মিন্দি লাগানো, 4টা ছেলে ইটালি থাকে। দেখুন আমি বলছি 30টা রোজা, সবাই বলছে রাখবো, বলছেন না 30টা তারাবি পড়বো। ওই লোকটা হয়নি বয়ে বয়ে কান্দে, আমি তো কিছু বুঝি নেই। ওয়াজ শেষ করে যখন রওনা দিছি দ্বিতীয় মাহফিলে, ওই বাবাজি দৌড়ে আসছে মোসাফা করার সময়, হুজুর আমি কিন্তু হাতটা তুলি নেই, কেন? ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে আমি আর রোজা রাখতে পারবো না, আমার রোজা রাখা নিচে। এই কথা বইলে যে হাতটা ধরে কাইন্দে দিছে ও। আমি বললাম বাজান ডাক্তারের হুকুম পালন করাও, আপনার এখানে রোজা আল্লাহ মাফ করে দিছে। আপনারে রাখা মাফ করছে কিন্তু ফেদিয়া মাফ করে নাই। আপনি একজনকে দিয়ে রোজা রাখাইয়েন অথবা ফেদিয়া যে কোনো মাদ্রাসায় দিয়েন, এটা আল্লাহ আপনার শারীরিকভাবে অসুস্থতার কারণে এই রোজার টাকাটা আপনি দিয়ে দিয়েন, অথবা আপনি কাউরে আপনি রোজা রাখাইয়েন। বলে বাবা এই কপাল তো কোনোদিন চাই নাই যে আমি রোজা না রাখা, ডাক্তার লিখে দেবে আমি আর রোজা রাখবো। বাজান আমিও আপনাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই, এমন অসুখ চাই না, এমন বডির কনস্ট্রাকশন চাই না, যেই বডির কনস্ট্রাকশন এত দুর্বল হয়ে যাবে ডাক্তার লেখা দিবে রোজা রাখতে পারবেন না, ওই জিন্দিগি আমি চাই না। আপনি চান? জোরে কন। as-sawmuli wa ana ajizi bi। আল্লাহ কয় না as-salatuli, নামাজ আমার জন্য, আর যাকাতুলি এ কথা বলে নাই। শুধু একটা ইবাদত, 5টা বেনার মধ্যে একটাই বেনা, একটা বেনার কথা আল্লাহ বলছেন হাদিসে কুদসি, as-sawmuli, রোজাটা শুধু আমার জন্য। কারণ আমি আল্লাহ জীবনভর কোনোদিন একটা লোকমা খাই না। বান্দা তুইও বাংলাদেশে বইয়া 14 ঘন্টা খাবি না, আমার একটা সেফাত তোর আদায় হয়ে যাবে। জোরে 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 জোরে। বান্দা তুই যখন 14 ঘন্টা খাবি না, আমি আল্লাহও খাই না। আমি আল্লাহ জীবনে বিয়ে করি নাই, তুইও 14 ঘন্টা বোর কাছে যাস না, আবার একটা সিফাত আদায় হয়ে গেল। এই জন্য আমি বলছি as-sawmuli, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এর পুরস্কার আমি নিজে। জোরে জোরে জোরে। আলেমুল আমার মুখে শোনেন নাই? উলুমুল কোরআনের মধ্যে আসছে আমার আল্লাহ কিয়ামতের মাঠে রাইয়ান নামক একটা জান্নাতের ভিতরে বসে আমাদেরকে দাওয়াত দিয়ে ইফতারি করাবে। ও চাচা ইফতারি খাবেন না? ঠোঁটটা জোরে কন সুবহানাল্লাহ কন, আর একটু আগ করেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। ঠিক আছে, এবারে চাচা আগ করছে। এই দিক তাকান, আমার আল্লাহ রাইয়ান নামক জান্নাতের মধ্যে বসে বাইতুল জালাল, নেম প্লেটে পিছনে লেখা থাকবে ফুলবাড়িয়া চান্দের বাজার জামে মসজিদের উদ্যোগে, আর ওখানে লেখা থাকবে বাইতুল জালালের উদ্যোগে। জোরে জোরে। আর সায়েমদের ইফতার অনুষ্ঠান। এখন যদি কোন সায়েমদের ইফতার অনুষ্ঠান কবরে নিয়ে কে আল্লাহ এতদিন খাওয়াবে না? না, কবরে কোটি কোটি বছর পরে থাকবেন শহীদরা ছাড়া কাউকে আল্লাহ কবরে খাওয়ান দেবে না। খাওয়ান দিবে ওই রাইয়ান নামক জান্নাতে নিয়ে। এত বছর আপনি রোজাই থাকবেন। আরো জোরে কর। এই জন্যই তো আমার নবী বলছে যারা 30টা রোজা রাখবে সে সারা জীবন রোজা।
যদি কান কেমনে আমি দেখাই দেই, আপনি একটা রোজা রাখলে কয়টা রোজার সওয়াব পাবেন? কমপক্ষে 10টা, আর হাদিস আর একটা 70টা। কয়টা? জোরে কর, আরো জোরে কর। একটা রাখলে 1,70,000। এই মুসলমানের পোলা, 70টা যদি আপনি রোজা একটাই পান, তাহলে হিসাব করেন 30টা আপনি 70 দিয়ে গুণ দেন, কত পাইলেন? 700। 700 2100। বেড়া কি অঙ্ক হিকসিলি নাকি হুদা বিব্বা মারছিলেন পরীক্ষা? 730। আল্লাহ 70 দিয়ে গুণ দিলে 2100 হয়। কত? তাহলে আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। মারহাবা বলতে পারলেন না? তাহলে আপনার বছর কয় দিনে? হ্যাঁ, 365, 64, 63 যা কর। কারণ এই যে ফেব্রুয়ারিতে 2 দিন কমে গেছে, গাইছে 28। সেই হিসাবে ধরেন 364, 65 যাই কর, তো 365 দিন যদি হয়, আপনি রোজা পাইছেন কত? 2100। সেখান থেকে 365 বাদ দেন, এখানে থাকে 1735। 1735 আপনার অ্যাকাউন্টে জমা। আপনি খরচ করছেন বছরে মাত্র 1735। এরকম 10 বছর ধরে জমা করতে করতে গোলা বানতে 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 ইচিংকিম পাকা চি 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 সেরাত সেরাত করে জান্নাতে যাবে। এই জন্যই তো উম্মতে মুহাম্মাদি একজনও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বছরে পুরা বছর রোজা রাখার সওয়াব লই অ্যাকাউন্টে ঘুরছেন, 365 দিন খরচ করছেন, 1735 দিন বাকি রয়েছে। মিয়া আল্লাহ রাসূল বলেন, নবী আপনার উম্মতরে আমি 1 মাস রোজা কেন দিলাম জানেন? 1 মাস রোজা রাখবে, পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। এমনকি পুরা বছর রোজা রাখার সওয়াব হইলে বছর পর 1 মাস রেখে পুরা বছর রোজা রাখলেন, মারা গেলেন বছরে 2025 সালে, আপনার আজরাইল আইয়া পড়বে টিকিট লইয়া, ভিসা পাসপোর্ট লইয়া আইব, বিমান ঘরের সামনে হাজির, বিমান উঠে যাবেন গাছ মানে মাশাআল্লাহ। ইল্লিনি তো না, সিজ্জিনিও না, যাবেন আল্লাহ রহমতের ঘরে, বাইতুল জালালে জমা থাকবেন ব্যাংকে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাইয়ান নামক জান্নাতে ঢুকাইয়া প্রথম ইফতারি করাবে। জোরে এর ভিতরে যে কত হিসাব নিকাশ, কত কিছু হয়ে গেছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা, কত বুরাক উঠাইছে, কত হিসাব নিকাশ হয়েছে, কিচ্ছু হয়নি, আপনি জানেনও না। আপনার হিসাব অন্য জায়গা দিয়ে হয়ে গেছে। মারহাবা বললেন না? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। আমরা হুজুররা যখন সুপারস্টার বক্তা যারা আছে এয়ারপোর্টে ঢুকি, বাংলাদেশ, এই যে বেড়ে তোমার সিটে আসো, ধাক্কা দিয়ে ওর সিটে খেয়ে দাও। মগা এ রাত বেশি হয়েছে নি, তুই এখন কবি যে আমার মোতায় ধরছে, দুপুরে খাসও নাই বেশি, তোর টাঙ্কি খালি আমি জানি, উঠবি ওখানে জায়গায় মোতায় দেবো যাতা দিয়ে বেড়া। ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতিদিন আনতে পারবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানোর দিকে কোনো দিকে ঘাটটা ঘুরায় না, প্রয়োজনীয় কথা। এয়ারপোর্টে যখন ঢুকি, আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, খালি পাসপোর্টটা শো করি, আপনি ইলিয়াস রহমান জিহাদি না? হুজুর আপনি বসেন, সব কাম আমরা করে দিতেছি। আমি আর ওয়াজি করি, ও আমাকে উপকার করছে যে তোমার জলতা আছে না চান্দু। আলেমুল আমার ভালো দেখে যারা আলহামদুলিল্লাহ বলবেন, আপনার ভালো আল্লাহ করবে। আর আলেমদেরকে দেখে যারা টেরা টেরা নজর আছে, বেতন ভাই 5,000, জামা একটা দিচ্ছি দাম না কি বাবা, জামার দামই 5,000। এবার পার তুই সারা জীবনে 150 টাকা লুঙ্গি পরেই যাবি, আর আমরা 5,000টা লুঙ্গি পরছি। আর তোর খালি টাডাবে আর কামড়াবে, তোর কামড়াবে, কারণ আমার টাকায় বরকত আছে, তোর টাকায় বরকত নাই। তুই খালি দেখবি খাইয়ে যেতে পারবি, কথা কর না কেন? এটা আলেমুল আমার আল্লাহ স্পেশালিস্ট একটা শক্তি দান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? রেডি? তাহলে আমি বইয়া থাইছি, আর ইমিগ্রেশন যা কিছু হয়, এক পুলিশে নিয়ে সব সিল সাপ্পুর মাইরা বোরিং কার্ডটা হাতে দেখে হুজুর 8 নাম্বার গেটে দাঁড়ায়, কাতারে বিমান কিন্তু হেনে। আর বড় বড় যে নেতা কোথায় হেতা মেতা, ওরে পেন্টু খুলে চেক করে, আর পিছনে চেক করে। আর আমরা যদি বোমা লইয়াও যাই তাও ধরে, মনে করবো ওখানে ফজলিয়া
বুঝালাও তাহলে ঠিক। রোজাদারকে আমার আল্লাহ ওইখানে বসাইয়া বাইতুল জালালে বসাইয়া আল্লাহ সব ভিসা পাসপোর্ট ওকে করে বোরিং কার্ড হাতে দিয়ে বলবেন যা যা রাইয়ান গেট দিয়ে ঢোক, এখন তোর মালিক তোর ইফতারি করাবে। আর 30টা রোজা রাখবে না, বলেন 30টা রোজা রাখবো? 30টা রোজা, 30টা রোজা, 30টা রোজা, 30টা রোজা, 30টা তারাবি, 30টা তারাবি ওয়াদা দিচ্ছেন। যদি না পড়েন তাহলে লুলা হইয়া মরবেন। ওয়াজার আগে এটা ওয়াদা নিলাম আগে, জোরে করে আল্লাহু আকবার। বাজান এবার দিলটা নরম করবেন মালিককে। রোজা যদি আমার আল্লাহর জন্য হয় পুরস্কার দিবেন কে? এ বাজান চাকরি করছেন আপনি সবদের আলীর পোড়ার, কবদের আলীর পোলা আপনার বেতন দিবে না। রোজা রাখছেন আমার মাওলার জন্য, পুরস্কার দিবে আমার মাওলা। আল্লাহ রাইয়ান নামক যেই গেট দিয়ে ঢুকাইয়া যখন আপনার স্বর্ণের চেয়ার, জামরুদ পাথর দিয়ে বানানো টেবিল, একুত পাথর দিয়ে বানানো বাজান, একুত পাথর সম্পর্কে হুজুরের কাছে জিজ্ঞেস করবেন মসজিদে। একুত পাথর বলা হয়, একুত পাথরে একটা টুকরা আমি আপনাদের বুঝাই দিয়ে যাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি এইভাবে বর্ণনা করছেন, একটা পাথরের টুকরা অথবা এতটুকু একটা মুটকির সমান যদি একুত পাথর পৃথিবীতে কোনো মুফাসসাল্লাহু কোন মিসালের সাথে তুলনা করা হয়তো, এই পৃথিবী 40,000 বার বিক্রি করলে একুত পাথরের একটা টুকরা সমতুল্য হতো না। 40,000 বার এই মুটকির সমান একুত পাথরের একটা টুকরা সমতুল্য হবে না। এই একুত পাথর দিয়ে আপনারা যেই পেয়ালায় ইফতারি করাইব, ওই পেয়ালাটা আল্লাহ আপনার ইফতারি করাইব। যেই গিলাসে আপনাকে আল্লাহ পানি পান করাইবে, হাউজে কাউসার, ওরা থাকবে জামরুদ পাথরের। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আল্লাহ খাইতে দিয়ে বলবে বান্দারা খাও। ইমাম থানভী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে লেখেন, যখন বলবে খাও তখন একজন লাভ দিয়ে দাঁড়ায় বলবে আল্লাহ এতদিন তো তুমি আমাকে খাওয়াইছো, আমি জানি তুমি খাও না, তুমি যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়েছো তুমি আমাকে লোক একটু খাও না, দেখি না তুমি কেমনে খাও, জানি তুমি খাও না। লা শারীকা লাহু লা জিদ্দা লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তোমার একটা জানা আছে, মায়ে যখন গরিব হোক, বাপ গরিব হোক, ইফতারি প্লেটে প্লেটে সাজাইয়া বাপ মা যখন একসাথে 6-7 ছেলে মেয়েকে সাথে নিয়ে ইফতারি শুরু করে, মা একবার বড় পোলার দিক চায়, একবার ছোট পোলার দিক চায়, দেখে কার ডাকে শেষ হয়েছে, মার বাগের থেকে আবার ওই পোলার প্লেটে দিয়ে দেয়। আল্লাহ তুমি তো আমাকে সব, তুমি তো আমাকে মালিক, তুমি আমাকে লোক একটু শরীক হও। আমার আল্লাহ বলেন এটা কি শোনস নাই, খালি খাইলেই তার মেজমান বলে না, এটা কি শোনস নাই কেউ খাইয়া খুশি আর কেউ খাওয়াইয়া খুশি। বান্দা তুই খা, আমি সায়া সায়া দেখি। আল্লাহ যদি আমাদের খাওয়াইতে হয়, ওই চান্দের বাজার ময়মনসিংহ ফুলবাড়িয়া 24 ফেব্রুয়ারি দিনের বেলা একজন শাইখুল হাদিসকে পাশে বসাইয়া আল্লাহর কিছু কুতুবের মুরিদকে সামনে উলামায়ে ইকরাম বসাইয়া ইলিয়াসুর রহমান জেহাদি বলে গেছিল তুমি খাওয়াইবা। আল্লাহ আমাদের তো প্লেট ঠিকই দিছো, যার জন্য রোজাটা পাইছি, তোমার ওই নবীটা কই গো? আমার আল্লাহ বলবে আমার নবীর দেখতে চাস, কও